আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শোনেন। এমন একটা জামানা গেছে, একটা মেয়ে বাদান বিয়ে হয়ে গেছে। বিয়ে যখন বাদান হয়েছে, এই মেয়ের বিয়ে হয়েছে বাদান আপনার 6 মাস ধরে, 8 মাস ধরে বিয়ে হয়েছে। 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। কথা কি বুঝতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে বাদান গর্ভবতী। এখন পুত্রবধূ বলতেছে, মা রে, আমি তোমাকে দেখে আনছি, তুমি রাস্তা দিয়ে হাইটে গেলে বোরকা পরে গেছো, কেউ তোমাকে দেখে নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। মা, তোমার মধ্যে যে এত শয়তান কি মা আমি জানি না। কারো সাথে অপকর্ম করিয়া আমার ছেলে অবৎ মানুষ তার মাথার উপরে চাপা দিছে। মেয়েটা বলে, শাশুড়ি মাকে বলে, ওগো আম্মা, আল্লাহর কসম করে বলতেছি আমি কারোর সাথে অপকর্ম করি না, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। শাশুড়ি বলে, বৌমা, বিয়ে হচ্ছে 6 মাস ধরে আর 8 মাসে গর্ভবতী। এখন কোন মেয়ে যদি 6 মাস ধরে বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা বৈধ না অবৈধ? অবৈধ। যখন বৈধ না অবৈধ? আচ্ছা, আপনার ভাত খাওয়া আছেন নাই? হায় রে মানুষে, বৈধ না অবৈধ? আপনার বেটা যদি বিয়ে করেন 6 মাস ধরে, পুত্রবধূ যদি 8 মাসে গর্ভবতী হয়, এই বউ কি আপনি রাখবেন? আমার ভাইরা আমার, এবার শাশুড়ি বললো, বৌমা, তুমি কারোর সাথে অপকর্ম করি আমার সরল সোজা ছেলের মাথার উপরে পাপের বোঝা তুমি চাপাচ্ছ। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, মা, তুমি আমার মাথার উপরে মিথ্যা অপবাদ দিও না। এবার মেয়ের মাকে ডাকে আনছে, বাবাকে ডেকে আনছে, দেখো তোমার মেয়ে কি অপকর্ম করছে। মেয়ের মা এসে বলে, মা, কষ্ট করে মানুষ করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বোরখা পরে রাস্তা দিয়ে চলো। এখন কিন্তু বোরখার মধ্যে কিছু কিছু মহিলা বাদান, কথা বুঝতেছেন না, বোরখার মধ্যে থেকে হ্যালো হ্যালো করে। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনার সাদাতপুর কলেজ থেকে একটা মেয়ে বাদান আগে আগে যাচ্ছে, একটা ছেলে বাদান পিছ পিছ যাচ্ছে। আমি ওই ছেলেটাকে দেখে আমি কিছু বললাম না, চিন্তা করলাম ছেলেটার বাড়ি আমার এলাকায় না, মেয়েটার বাড়ি আমার এলাকা। দেখি ছেলেটা কি করে, পিছ পিছ যায় আর যা কয়, মোবাইল নম্বর দাও, মোবাইল নাম্বার দাও। কথা কন, যখন মসজিদে যখন আজান দেয়, ফজরে যখন আজান দেন, তখন যখন মসজিদ বলে আল্লাহু আকবার, তখন কুত্তা তখন কথা কয় না রে। আচ্ছা, কথা কি মহাবস্ত বলতেছি, এর মানে ওইতে বলে কি বলে বুঝায়, ও মসজিদে যা। কোথায় যা? মসজিদে। ঠিক আজান দিলে কুত্তা যেমন খেউ খেউ করে, মেয়েরা যখন কলেজ ভার্সিটি যায়, রাস্তার পাশে যুবকরা তারা দেখা কুত্তর সাউন্ড আর ওগার সাউন্ড কয়, এখন কয় ঠিক। ওই ছেলেটা যখন ওইটা বলতেছে, আমি চিন্তা করলাম, দেখি ও ছেলেটা কি করে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, হুজুরা পরের বাড়ি খায়, লম্বা যুবক, গায়ে দে ধাক্কা দিলি শুয়ে পড়বে, তো খায়া তো কোনোদিন দেখে নাই। খাইছে খাইছে, আওয়ামী লীগ সরকারের নেতারা খাইছে। কথা কন না কে? যখন জামাতে ইসলামকে চিরুনি অভিযান করিয়া তাদেরকে যখন মাইরে বাদান শেষ করে দেওয়ার জন্য যখন চেষ্টা করছে, আপনার জামাতে ইসলাম যারা করে, ইসলামী আন্দোলন করে, তাদেরকে বাদান শেষ করে দিবে। কথা বুঝতেছেন না? একজন যা বুদ্ধি দিল, ওদের একটা বুদ্ধি আছে, হাদিসের মধ্যে আছে, আল হেকমা আল হাল্লিমুল কিতাবা অল হেকমা ও আল্লিমুল কিতাবা অল হেকমা। হেকমাত অবলম্বন করে ইসলামটাকে আগানোর জন্য ওরা যাইয়ে আপনার যারা আওয়ামী লীগের বা যারা রাজনীতি করছে, ছাত্রলীগদের বলছে, যদি জামাতে ইসলামের শিবির গেড়ে যদি ধরতে চায়, এই বইগুলি তোমাদের পড়তে হবে। বইটা যদি 5-6 মাস 1 বছর যদি পড়ো, তাহলে জামাত শিবিরের পোলাপান বলবে না, আমাদের ছেলে আপন ইচ্ছায় এসে ধরা দিবে। কথা বুঝতেছেন না? বইটা যখন দিচ্ছে ছাত্র লীগের কাছে, যখন দিছে ছাত্র লীগ 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত কোরআন যখন পড়ছে, বইটা যখন পড়েছে, তখন তাদের মগজটা বাদান খুলে গেছে, আমরা যেটা করতেছি এটা অন্যায়, ওরা যেটা করতেছে ওইটাই বাদান সঠিক। তখন ছাত্র লীগ ছেড়ে দিয়া জামাত শিবিরে ভর্তি হয়েছে। আপনার ছাত্র আন্দোলনের ভিতরে ছাত্র সমন্বয়ক যত গুণী ছিল, যদি 100টা ছাত্র সমন্বয় যদি ছাত্র নেতা যদি থাকতো, তার 80টাই হলো বাদান জামাত শিবির। অনেক পরিকল্পনা করিয়া
একে নামান হয়েছে, এত তাড়াতাড়ি যাওয়ার বিয়েটি ছিল না। ও কথা কর, ও ভাবছিল যে 41 সাল পর্যন্ত এই দেশে থাকবে। কয় সাল? 41 সাল। এই দিনে কাকু ভোট দিবের দেয় নাই। ভোট দিবের গেলি ভোট কারিয়ে ছিঁড়ে লিছে। কেউ কি দিতে পারছেন 16 বছরের মধ্যে? হ্যাঁ, এই তো বুঝছেন কি করে দেয়। এখনো ভয় পাইছেন জনগণ কি করে? হ্যাঁ, তারা দেয়। আমাদের ওখানে এক বুড়ো মানুষ বলতেছে, কবে মরি, কখন মরি, কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি। বুড়ো গেছে ভোট দিবের লেগে, কাউ চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, জীবনের শেষ ভোট দিবে আসছি। না চাচা, খালি তোমার ভোট হয় নাই, তোমার বোর ভোট হয়ে গেছে। কও কি বাবু, আমার বউ 6 মাস আগে মরে গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। কে চাষা অবশ্যই শুরু করে দিছে। কারণ পুলিশটা বাসি ভু করতেছে, কি হয়েছে মুরব্বী বলেন, কে আপনার গালি দিছে, তাকে আমরা আইনের মধ্যে নেই। বলতেছে বাবা বিচার করবে না? হ্যাঁ নিজে বিচার করবো। বাবা আমি ভোট দিতে আসছি, 6 মাস আগে এসে আমার বউ 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেছে, আমার সাথে দেখা করলো না। কে পুলিশ লাখে রোমাল লিয়ে খালি হরিয়ে যা, কে বিচার কর। এই টাঙ্গাইল গেছে মাহফিল করবার জন্য, আমাদের গ্রাম এলাকার এক নেতা আমার জরা ধরে কাঁদতেছে। কম কান্দো কে? হুজুর দোয়া করেন আল্লাহ জনে বাঁচায়। কম আমি তোর জন্য দোয়া করতে পারবো না, তুই ভোট দিবে দিস নেই 16টা বছর। যাদের বয়স 20 বছর 25 বছর, ওরা জানে ভোট মানে কাটিয়ে নেওয়া, মারিয়ে নেওয়া। কথা কন, একটা যে সুষ্ঠু ভোট আছে ওরা তা জানে না। 9 বছরের ছেলে, 6 বছর 7 বছরের ছেলে ভোট দিচ্ছে, আমি নিজে চোখে দেখছি। ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। সেটা হলো ওয়ার্ডের আপনার নেতা, সেটা হলো মেম্বার, একটা হলো ইউনিয়নের নেতা, সেটা হলো চেয়ারম্যান, একটা হলো থানার নেতা, সেটা হলো আপনার এমপি। ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা, এইগুলো হলো ইমাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই ইমামও সে ভালোটা বানাবে দেয় নাই, চোর গুন্ড ডাকাতের সন্ত্রাস। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ওই যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই যে দলের মানুষকে ভাসাইয়া, দলের মানুষকে ভাসাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী। আমাদের তোরা সে দল করিস যে মা খুশি করবার জন্য গ্রামবাসীর সাথে মারামারি করছিস, জোর করে কাটিয়ে সাইডে ভোট নিছিস ওই মাকে ক্ষমতা রাখার জন্যে। ওই মা তোদের থুয়ে সাগরে বাসা থুয়ে ওই মা যাতে দিল্লির যা ঠিক মতো পার হয়েছে, তোকে আর চিন্তা করলো না। এখনো কথা কথা শ্বাস চালে যা করবে, মা আসবে, মা আসবে, তোর মা কেউ আসবে, এখনো মার মহব্বত ছাড়িস না। না না, গরুর কাছ থেকে শিক্ষা দিলে, গরুর কাছ থেকে একটা গরু যদি বাছুর দেয়, আমার কথা কি বুঝতেছেন, এই গরু দরিয়ে নিয়ে যদি আপনার ওই চমকা দেয়, খোলবুসি দেয়, বাছুর যখন মেয়া কয় মা খাওয়া দাওয়া খোলবুসি ধুয়ে দৌড় হয়েছে বাচ্চার কাছে হাজির হয়। কথা কন। আর তোর এমন মা, তোরা মা করিস, তোর মা দিল্লি যায় না দুধ কলা খাইতেছে, আর এখনো মা করিস। তোর মা আরও আসতেইছে, বাংলাদেশ আর ওই রাজনীতি আসবে, তোর মা আসবে। হিসাব করে দেখলাম যদি 30 জন ছেলেকে 3000 ছেলেকে হত্যা করছে, পেপারে লেখছে তোর মান না 3000 বার ফাঁসি হবে। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। আমাদের নির্বাচিত সরকার যখন আসবে, ইটের ডেল দিছে, তোর পাথরের ডেল খাওয়া লাগবে। থাক, কি ভাবছিস? না না, এমন ফেদার রাজনীতি করো যে কিরম ছেড়া লাগে। কে তাহলে নিশ্চয়ই তুই অন্যায় করছিস। আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না না, আমার কে ঠেকা পড়ছে রাজনীতি ওয়াজ করা? খুব কি খারাপ লাগতেছে নাকি? না রে তাকবীর। না না, আমি লীগ তো আমার এক ভাই করছে, আমি লীগের সভাপতি ছিল, হে তো বলাই নাই, কারণ ও কারোর অন্যায় করে নাই, ওর বাড়িঘর ভাঙবে যায় নাই, ভাঙেও নাই, পলায়ও নাই। তোর বাড়িঘর ভাঙলে না, তুই পলালি, নিশ্চয়ই তোর দোষ আছে। মা খুশি করে ব্যবসা দিলে, এখন মা টাকার থুয়ে সাগরে বাসা থুয়ে মা যা আরামে রয়েছে, এখন বাসে মর মর। পশার রাজনীতি করব, যে রাজনীতির বাইরে থাকতে পারবো না, পশার রাজনীতি কেন করবো?
মানে হক কথা বলবেনই চায় না ভাই। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার এবার মাকে ডেকে আনছে, মা এসে বলে বিটি রে এই কাম তুমি করলে। কথা বুঝতেছেন না? ওই ছেলেটার কথা মনে আছে? ওই মেয়েটা আগে আগে যাচ্ছে, ছেলেটা পিছনে পিছনে যাচ্ছে। ওরা ভাবছে আপনার হুজুরা পরের বাড়ি খায়, লম্বা যুব গায়ে দেয়, ধাক্কা দিলেই শুয়ে পড়বে, যে খাইছে সেই বুঝছে। তখন ছেলেটা মেয়েটাকে দেখে বলতেছে, গাছে সুন্দর ফুল বইতে আছে, কি চমৎকার আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ওর সুরের সাথে সুর লাগাইয়া আমি তখন বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমার আচ্ছা করে। তবে ওরকম দৌড়স কে, যেমন কুকুর তেমন মুগুর। যেরকম কুকুর আসছিল মুকুর ধরেই সময় পায় নাই, পলাইছে। আগে না ডাকছে, খেলা হবে, খেলা হবে না, না বললে খেলা হবে। আর পাবলিক যখন খেলার জন্য রেডি, আর মাঠে বেরো আর নাই। আমি অবাক কথা বলতেছি। না না, আপনি কি কি কে কোন রাজনীতি দেখুন, আমি কি দেখছি নাকি? যে দেখবেন যে এভাবে করে রয়েছে, বুঝবে ওই ওই আমি লীগের এখনো ময়া রয়েছি। পচা রাজনীতির ময়া করতেইছে। দোয়াই নিউজ পড়ো। খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাঁধেন শুনতে হবে। এই যে মাওলানা আমির হামজা, মুফতি আমির হামজা একটা কথা বলেছিলেন ভারতের একটা সুন্দরী নায়িকাকে নিয়ে। কি নিয়ে? সুন্দরী নায়িকা নিয়ে বলেছে, পৃথিবীর বুকে 4 জন মহিলা বাদান বিশ্ব সুন্দরী ছিলেন। একজন ছিলেন হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আর 2 নম্বরে আর একজন ছিলেন হযরত ফাতেমা, আর একজন ছিল ফেরাউনের স্ত্রী, তার নাম কি? আসিয়া, আর একজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা। জুলেখা বলে, ওরে ইউসুফ, জুলেখা কান্দে, ওরে ইউসুফ, আই রে ইউসুফ ফিরে আয়, তোমার জন্য বসে আছে অবাগিনী জুলেখা। যেজন যাহার প্রেমে পড়ে সেই তো প্রেমে পাগল হয়। ইউসুফের প্রেমে জুলেখা পাগল, বলে কান্দে ইউসুফ ফিরে আয়। জুলেখা বলে, ওরে ইউসুফ সমাগম, সুবুল বুলগুল সবুল গুলগুল সবুল গুল। জুলেখা বলে, ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি। মৌলবি হে মসনবি হে মৌলবি, দর্শে কোরআন দর হাকিকত পারবি, সিল্লে এখন মার হাওয়া। মাওলানা আমির হামজা আপনার রূপের বিশ্ব সুন্দরী কয়জন, তাদের বর্ণনা দিতে বুঝাতে গিয়ে বলেছিলেন, বর্তমান বিশ্বের মধ্যে বিশ্ব সুন্দরী ভারতের মধ্যে একজন নায়িকা বিশ্ব সুন্দরী। কথা বুঝতেছেন না? এই সুন্দরীর জন্য মানুষ পাগল। উনি এই কথা বলেছিল। আল্লাহ কি সুন্দর করে ওই মেয়েটাকে বানাইছে, আল্লাহর নাম একটু ছায়া দেখো, এইটাই তার অপরাধ হয়ে গেছে। কি টোল করা শুরু করে দিছে। ও আল্লাহর নাম বাদ দেও, কি এই দেবো, মঙ্গলকালী ভদ্রতকালী সুদর্তকালী অং শান্তি গং গং শান্তি রামরা অং শান্তি অং শান্তি অং ফরবরায় লাইলং মোহাম্মদ, এইটা বলবো। হ্যাঁ, ও আল্লাহর নাম নিয়ে কেউ কি বদমাশি করবে দেবে? কথা কয় না রে। আল্লাহর নাম নেওয়ার সময় কি বিসমিল্লাহ কেউ কয়? কথা কয় না। এ কথা বোঝে না রে। তাহলে ওই লোকটা, তাহলে ও বলছিল যে আল্লাহর নাম নিয়ে দেখেন, তাহলে খারাপ তো কিছু বলে না যে আল্লাহ ওকে এত সুন্দর করে বানাচ্ছে, ওর সাইতে শত শত গুণী সুন্দর ওই 4 জন মহিলা। সুবহানাল্লাহ একটু বড় জোরে কর। এইটা বুঝে দিকে এইভাবে একটু বলছে আল্লাহ নাম দিয়েছে, ওখানে অপরাধ হচ্ছে, ওখানে ভগবানের নাম নেওয়া লাগবে। সেইটা আবার আহলে হাদিসের একজন মুজাফফির বিন মুহাসিন, ওর কথা বললে আমার অজুই থাকে না। এই জানোয়ার কথা মুফতি বলা দেবেন, ওই শালা কওয়া লাগবে। দেশটা যে কথাই কয় আমাদের নামাজ হয় না, ওর নামাজ হয়। দেশের মধ্যে সব অসহি, ওই শালা সহি। জানোয়ার একটা টুপি মাথায় দিছে, টুপি টান দিয়ে ছিটছে, ওকে জানোয়ার যেহেতু পাবে ওকে স্যান্ডেল দেবি দেবেন, জরিমানা দেওয়া লাগে আমি দেবো, মামলা করা লাগে আমি করবো। কথা কন।
বিভ্রান্তি তৈরি করতেছে এই দেশের মধ্যে। নামাজ এরকম বুকে বাঁধলেও চলবে, নাভি নিচে বাঁধলেও চলবে, ছাড়িয়ে দিলেও চলবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহ বলেছেন যে আমরা তিনটে সুন্নত আছে, এইটি আমরা আমল করি। কারণ বুকে বাঁধাটা বাদে হলে আমাদের মা বোনেরা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর লাভির নিচে যখন বাঁধি, এটা লাভির নিচে বাঁধি, যখন ছাড়িয়ে দেয় স্বামী আল্লাহ হলমান হামিদা, তখন ছাড়িয়ে দেওয়ারটা আমল হয়। তাহলে এর ভিতরে তিনটে আমলই আছে। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে আমরা তিনটে সুন্নত আমল করি, আর তোরাও একটা সুন্নত আমল করে লাভাস। তোরাই বুঝিস, তোদের কাছকে আমরা ফতোয়া সাহেবের যাই নাকি রাই? ও ভালো না, ও ভালো, তুই ভালো। কোরআনের দলিল নাই, এটা না যাইস, এটা না যাইস। আরে জানোয়ার, তুই কোরআন দিয়ে দলিল দে, হাদিস দিয়ে দলিল দে। এখন তো ঠিক কবি। আমার ভাইয়ের আমার, এবার মা বলে বেটি রে, এই কাম তুমি কে কার সাথে করলে? মেয়েটা কান্দের বলে, মা কারোর সাথে আমি অপকর্ম করি নেই। সুবহানাল্লাহ বললেন না? এবার বললে আমি এই বউ রাখবো না। ছেলেও বলে এই বউ রাখবো না, 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসও গর্ভবতী, এই বউ আমি রাখবো না। আপনার গ্রামের মধ্যে বাদান অনেক পরামানিক আছে, প্রধান আছে, ওদেরকে বাদান ডাকে আনলেন। সব প্রধানেরা বাদান আপনার বিচার সালিশ করিল, মেয়েটার কাছে শুনলো, গো মহিলা কয়দিন ধরে বিয়ে হয়েছে? কয় 6 মাস ধরে বিয়ে হয়েছে। তোমার পেটের বাচ্চার বয়স কয় মাস? বলে 8 মাস। ছেলেটাকে বিয়ে জিজ্ঞেস করলো, তুমি কয় মাস ধরে বিয়ে করছো? বলে 6 মাস ধরে বিয়ে করছি। গর্ভবতী তোমার বিবি কয় মাস? বলে 8 মাসে বাচ্চা আছে। সব পরামানিক বলল, নিঃসন্দেহে এখানে টাকা দিয়ে পক্ষে আনা যাবে না। ন্যায় বিচার টাকা দিয়ে বাদান বিপক্ষে চলে যায়। যারা খায় বাদান ঘুষ, আল্লাহ ফেরেশতার ওদের পিঠে পিঠে করবে তুই। যারা খায় বাদাম সুদ নাই কোনো হুদ, ওদের হজম শক্তি ভালো, সুদের টাকা লাগায় আরো, ওদের পেট হয় না খারাপ, ওরাই হয়ে যায় বাদাম শয়তানের বাপ। সুদের টাকা বাহার করিয়া মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া কয়, কাতার সোজা কার। এ জানোয়ার, তোর সুদের টাকা খায় আইসা মসজিদের আগের কাতারে তোকে দাঁড়া বের করছে, এটা পিছনে যা। আল্লাহ বললেন, কুলুমিন তৈয়বাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, ইবাদত করো, আল্লাহর দরবারে কবুল হবে আপনার। আল্লাহ বললেন হালাল খাও, ইবাদত করো, কবুল হবে। আর তুমি সুদের টাকা লাগাইয়া, সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে আনলে, কথা বুঝতেছেন না? বিবি যদি বুনো করে দেয় কেমন লাগবে? কথা কয় না। সুদ খাও হারাম, মল খাও। তাহলে সুদ যদি হারামকে যদি আরাম মনে করি, হালাল মনে করে খাও, তাহলে গরুর গোশত বুনো করে দিল, ওইটা খাও। আর টয়লেট থেকে 1 ফ্রিজ মল লেও, নিয়ে গোশত দিয়ে খাও, এটা সালাদ বানা খাও না। তাও যদি মানুষ ঘৃণা করে সুদ খাওয়া বন্ধ দেয়। ভাই বড় বড় চোখ করে তাকাছে, জীবনে যদি তোকে বাড়া বিল করে আজ ফের দেই। আমার ওয়াজে ঘুম ধরতেছে, মরগা। জীবনে শুনলাম না যে আমার ওয়াজে ঘুম আসলো। শোনেন, হ্যাঁ, ওই লোকটা আমার মাহফিলে এসে যারা জমে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জুমবেন হিসাব করে শুনবেন। আমার মামার কাছে তো বাদু হইবে, আর যে বাচ্চা আনতে তোমার বাইক নিয়ে লিয়েছিলে, বাইক নিয়ে জালসায় গেছিলাম, বেচারা জুম তুলে লোকটা মারা গেছে। এই দায়বার আমার কোনো মামার মাথা চাপা বের পারবেন না। জমেন হিসাব করে জুমবেন। আজকে ওয়াজ করতে কিন্তু আমার দেরি হবে, অনেক সময় লাগবে। আপনারা আসেন তো ইনশাল্লাহ, কারণ অল্প সময় আমার আজকে ওয়াজ হবে না, কারণ মামার দেশ। মারহাবা, একটু জোর কর। আমার ভাইয়ের আমার পরে মানিকেরা বললাম,